জগজ্জননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এলাহাবাদের বিন্ধ্যাচল, সেইখানকার জাগ্রত মায়ের মন্দির একবার দর্শন করবার ইচ্ছে হলো রাখাল মহারাজের। একেবারে মাঝরাতেই চললেন দর্শনে। অত রাতেও অনেক ভক্তের পেছনে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতে মন্দিরের পূজারীরা মহারাজকে দেখতে পেলেন। তারপর কি হলো কে জানে, অন্য যাত্রীদের পথ বন্ধ করে পূজারীরা রাখাল মহারাজকেই প্রথম মন্দিরে প্রবেশ করতে দিলেন। এক অনির্বচনীয় ঘটনা। রাখাল মহারাজ তখন ধরে আছেন এক যুবকের হাত। তাকে নিয়েই প্রবেশ করবেন মন্দিরে। এই যুবকই পরবর্তীকালে সমস্ত ঘটনাটি বলেছিলেন। আসলে এই যুবকটি তার বাবার সাথে বৃন্দাবন গিয়েছিলেন। সেখানে তখন ছিলেন পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ ও তুরীয়ানন্দ মহারাজ। এবার এই যুবকের মুখেই আমরা ঘটনাটি শুনি। স্বামী প্রেমানন্দ মহারাজের একান্ত অনুরোধে ব্রহ্মানন্দ মহারাজ বৃন্দাবন থেকে বেলুর মঠ রওনা হলেন। বাবা আর আমি তার সঙ্গেই ছিলাম। বেলুর যাবার পথে মহারাজ গুরুভাই বিজ্ঞানানন্দজির সঙ্গে দেখা করবার জন্যে এলাহাবাদে একদিন থেকে যাওয়ার ইচ্ছে করলেন। কিন্তু এলাহাবাদে পৌঁছেই মহারাজের কি হলো, ওই বিন্ধ্যাচলে মায়ের মন্দির দর্শন করতে প্রচণ্ড আগ্রহী হয়ে উঠলেন। বিন্ধ্যাচলেই থাকতেন ভক্ত যোগীন্দ্র সেন। তাকে চিঠি দেওয়া হলো যে ওখানে 3 দিন থাকার ব্যবস্থা করা যায় কিনা এটা জানাবার জন্যে। পত্রের উত্তরে যোগীন্দ্র সেন তাঁরই অতিথি হওয়ার জন্যে একেবারে সাগ্রহে অনুরোধ জানালেন। একদিন সকালবেলায় আমরা তার বাড়িতে পৌঁছলাম। ব্রহ্মানন্দ মহারাজ তখন তপস্যা করছেন, তাই আমাদের সঙ্গে একসঙ্গে খেতেন না। তার সারাদিনে খাদ্য ছিল মাত্র একবার দুধ ভাত। প্রথম রাতেই মহারাজ, বাবা, আমাদের যিনি গৃহস্বামী তিনি আর আমি এক ঘরেই শুয়েছিলাম। প্রায় মাঝরাতে একটা মৃদু স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম কি, ব্রহ্মানন্দ মহারাজ পোশাক পরে একটা মোটা কম্বলে শরীর ঢেকে আমার সামনে দাঁড়িয়ে। তিনি আমাকে বললেন, ওঠ, গরম পোশাক পরে নে, আমার সঙ্গে তোকে যেতে হবে। ইতস্তত না করে তার কথা মতো কাজ করলাম। আমরা কোথায় যাচ্ছি এ কথা তাকে তখন জিজ্ঞেস করার কথা মনেও আসেনি। মহারাজ এক হাতে একটা লণ্ঠন নিলেন আর অন্য হাতে একখানা লাঠি নিলেন। তিনি আমাকে তার পিছনে পিছনে আসতে আদেশ করলেন। আমরা বাইরে এলাম। সেটা ছিল অমাবস্যার রাত। ঘোর অন্ধকার। উঁচু নিচু পথে হোঁচট খাচ্ছি দেখে মহারাজ আমার হাতে লণ্ঠনটা দিয়ে আমাকে এক হাত ধরে চলতে লাগলেন। তখন তাকে জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি? তিনি খালি বললেন, দেবী দর্শন করতে। মন্দির প্রাঙ্গণে ঢুকে দেখলাম বহু দর্শনার্থী সেখানে আগে থেকেই সমবেত হয়েছেন। কেউ বা মালা জপ করছেন, কেউ বা মায়ের নাম কীর্তন করছেন। বেশ একটা আধ্যাত্মিক পরিবেশ তখন সেখানে বিরাজ করছিল। মন্দিরের দরজা তখনও খোলেনি। পূজারীরা বিশেষ উৎসব উপলক্ষে মায়ের মূর্তিটি অলঙ্কার ও বেশভূষায় সাজাচ্ছিলেন। মন্দিরের দ্বার খোলা হলে দর্শনার্থী ভক্তেরা দাঁড়িয়ে পড়লেন এবং মাতৃদর্শনের জন্য ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন। এই সময় পূজারীরা মহারাজকে দেখতে পেলেন। তার মাধুর্যমণ্ডিত মুখমণ্ডল এবং উজ্জ্বল ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে তারা অন্য যাত্রীদের পথ বন্ধ করে মহারাজকেই প্রথম মন্দিরে প্রবেশ করতে দিলেন। তিনি তখনও আমার হাত ধরেছিলেন। মহারাজ দেবী মূর্তির সামনে গিয়ে বিস্ময় ভরে বলে উঠলেন, আহা, কি সুন্দর, কি সুন্দর। এই বলতে বলতেই পরমুহূর্তেই তিনি ভাবাবিষ্ট হয়ে পড়লেন। মন্দিরে তখন অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। এবার ঘটল আরেক ঘটনা। পূজারী এবং ভক্তেরা বিস্ময়ে মহারাজের এই ভগবৎভাবে ভাববিহ্বল অবস্থা দেখতে শুরু করে দিলেন। কিছুক্ষণ পর মহারাজ ওই ভাবাবস্থাতেই আমাকে একটি মায়ের গান গাইতে বললেন। আমি গান করবার সময় তার দু চোখের কোণ দিয়ে আনন্দাশ্রু পড়তে লাগলো। সে এক অপূর্ব স্বর্গীয় দৃশ্য। আমাকে উনি আরও একটা গান গাইতে আদেশ করলেন। গানের শেষে আমরা দেবী প্রতিমাকে সাষ্টাঙ্গ প্রণাম করে বাইরে এলাম। মহারাজ মন্দির চত্বরের এক কোণে জপ করার জন্যে বসলেন।
আমাকেও বসতে বললেন। আমি জিজ্ঞেস করলাম, আমি কি করব? তিনি শুধু বললেন, মায়ের উপস্থিতিই চিন্তা কর। ঠিক এই রকম ভাববিহ্বল অবস্থা ব্রহ্মানন্দ মহারাজের আরও একবার হয়েছিল জানেন, এই বিন্ধ্যাচলের কাছেই পাহাড়ের নিচে একটা গুহা মন্দিরে। সেখানে একদিন আমরা কয়েকজন ভক্তের সঙ্গে এই মন্দিরের কাছেই বনভোজন করতে গিয়েছিলাম। ভক্তেরা কেউ তরকারি কাটছিলেন, কেউ বা রান্নার আয়োজনে ব্যস্ত ছিলেন। এমন সময় মহারাজ আমাকে তার সঙ্গে আসতে বললেন। খানিকটা পাহাড় চড়াই করে আমরা সেই গুহা মন্দিরে উপস্থিত হলাম। ভেতরে তখন খুব অন্ধকার। আমরা গুহায় ঢুকে ধীরে ধীরে বিগ্রহের কাছে উপস্থিত হলাম। চারিদিক খুব নির্জন, শান্ত, এমনকি কোনো পাখির ডাকও শোনা যাচ্ছিল না। দেবী মূর্তির কাছে মহারাজ বসলেন, আমিও তার কাছে বসলাম। খানিকক্ষণ বাদে তিনি আমাকে মায়ের ভজন শোনাতে বললেন। গান শুনতে শুনতে দেখলাম মহারাজ ওই আগের দিনের মতোই ভাবস্থ হলেন। তার সর্বাঙ্গ একটু কেঁপে উঠল এবং শরীরের লোমও ক্রমশ খাড়া হয়ে উঠল। তার দু চোখ বেয়ে তখন আনন্দাশ্রু ঝরতে লাগলো। এরপর তিনি একেবারে নিথর হয়ে গেলেন। তার বাহ্য জ্ঞান একেবারে ছিল না। ঘাবড়ে যাওয়ার মতন অবস্থা হলেও আমি কিন্তু তার এভাব দেখে চিন্তিত হইনি, কারণ আমি শুনেছিলাম ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবেরও এই রকম সমাধি হতো। অনেক পরে মহারাজ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। এরপর আমরা বাইরে বেরিয়ে এলাম, কিন্তু মহারাজ চড়ুই ভাতির জায়গায় না গিয়ে পাহাড়ের আরও উপরে উঠতে লাগলেন। আমিও তাকে অনুসরণ করলাম। পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে মহারাজ একখণ্ড পাথরের ওপর যোগাসনে বসলেন। আমাকেও তিনি এভাবে বসতে বললেন। আসনে বসে আমি ভাবতে লাগলাম, মহারাজ আমাকে বসতে আদেশ করলেন, কিন্তু আমাকে এরপর কি করতে হবে তা তো কিছু বললেন না। আমি তখন তার কাছে গিয়ে কিভাবে কোন বিষয়টি ধ্যান করব জিজ্ঞেস করায় তিনি আমাকে বললেন, ভগবানের যে রূপটি তোর ভালো লাগে তাই ধ্যান কর। আমি তখন তাকে একটি রূপের কথা বলে বললাম, আমি এই রূপটির ধ্যান করব কি? তিনি উত্তরে বললেন, হ্যাঁ তাই কর। এইভাবেই যুবকটি পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজের সঙ্গসুখ খুব উপভোগ করতেন। এবারে এই যুবকটির পরিচয় আপনাদেরকে বলে দিই। এই যুবকটি হলেন পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের বহুমানিত সন্ন্যাসী স্বামী অম্বিকানন্দ, যার ছোটবেলার কিছু ঘটনা দারুণ অনুপ্রেরণামূলক। কোনো একদিন আপনাদের সাথে শোনাব। আজ হচ্ছে ব্রহ্মানন্দ মহারাজের দেবী দর্শনের কথা। এই দেবদেবী দর্শন করতে গেলে পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ এমনভাবে মূর্তির সাথে সম্পৃক্ত হয়ে পড়তেন যা ভাষায় প্রকাশ করা কঠিন। আরও একবার ঘটেছিল রামেশ্বর ধাম থেকে মাদ্রাজ ফেরার পথে মাদুরাইতে মীনাক্ষী দেবীর মন্দির দর্শন করতে গিয়ে, যা অবর্ণনীয়। স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ তখন ব্রহ্মানন্দ মহারাজের সাথেই ছিলেন। তিনিই বলেছিলেন, তিনি বলছেন, রামেশ্বর ধাম থেকে মাদ্রাজ ফেরার পথে মহারাজ মাদুরাইতে নেমে একটি নির্ধারিত স্থানে উঠলেন। শশী মহারাজ আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিলেন। এখানেই মা মীনাক্ষী দেবীর মন্দির। মহারাজ কিন্তু ধুলো পায়ে দেবী দর্শনে গেলেন না। স্নান করবেন, তেল মাখছেন, তার কাছে কেউ নেই, মুখের ভাব গম্ভীর। হঠাৎ আমাকে বললেন, দেখ, পা ফেলার সঙ্গে সঙ্গে বুঝলাম এখানে প্রতি অনুপরমাণুতে দেবীর শক্তি বিরাজ করছে। তখনও কিন্তু আমাদের শ্রী মন্দিরে যাওয়া হয়নি। পরদিন আমরা তার সাথে দেবী দর্শনে গেলাম। কয়েকজন মাদ্রাজি ভক্তও সঙ্গে ছিল। তিনি যখনই দেবী দর্শনে যান, এই দক্ষিণ পানি বুকের ওপর রেখে করজপ করতে থাকেন। কাপড় ঢেকে করজপের রীতি তো সাধারণত দেখা যায়। ব্রহ্মানন্দ মহারাজ কিন্তু তেমন করেন না, কোনো রকম আচ্ছাদন ব্যবহার করেন না। তিনি কনিষ্ঠা, অনামিকা ও মধ্যমা এই 3 আঙুলে করজপ করেন। আজ দেবী দর্শনে যাওয়ার সময়ও তার ব্যতিক্রম হলো না। শ্রী মন্দিরে প্রবেশ করা মাত্রই তার ভাবাবেশ হলো। মা মা বলতে বলতে ধীরে ধীরে দেবীর পানে এগিয়ে চলেছেন। 12-14 হাত তফাৎ থাকতে হঠাৎ থেমে গেলেন। মুহুর্মুহু অশ্রু কম্পপুলক দেখা দিল।
সে দৃশ্য আজও চোখের সামনে ভাসছে আমার। তার ভাবগতিক দেখে আগেই মনে হয়েছিল মাকে জড়িয়ে ধরতে চাইছেন, মার বুকে ঝাঁপিয়ে পড়বার জন্যে কাতর হয়ে পড়ছেন। আর দেরি সয় না। এখন দাঁড়িয়ে পড়বার পর মনে হলো সেই তীব্র ব্যাকুলতা যেন বাঁধ মানছেন না। দেহখানি মার দিকে ঝুঁকে রইল। শশী মহারাজ তার পেছনেই দাঁড়িয়ে থাকলেন। আমরাও তাকে ঘিরে দাঁড়ালুম। মার্বেল পাথরের মেঝে, পড়ে গেলে রক্ষে নেই। কতক্ষণ পরে অশ্রুকম্পাদি আর ওই ঝুঁকে থাকার উপশম হলো। এখন সম্পূর্ণ স্থির, বাহ্যশূন্য, সমাধিস্থ। আহা, কি মুখশ্রী! আনন্দ আর ধরে না, উপচে পড়ছে। ওই দিব্য ভাব প্রায় আধ ঘন্টা থাকলো। আমরা দর্শন করে জীবন সার্থক করলুম। ক্রমে অনেকটা সহজ অবস্থায় নেমে এসে খুব মৃদু স্বরে ব্রহ্মানন্দ মহারাজ বললেন, শশী ভাই, একখানি গাড়ি ডাকবে না? বাসস্থানে ফিরে এসেও তার ভাবের ঘোর কাটে না। বেলা 1টার সময় খোঁজ নিচ্ছেন আমরা খেয়েছি কিনা। এদিকে কিন্তু তার নিজেরই স্নানাহার হয়নি, সে হুঁশ নেই। শশী মহারাজ বললেন, রাজা, তোমারও তো খাওয়া হয়নি। তখন ব্রহ্মানন্দ মহারাজ আমায় বলছেন, একটু তেল মাখিয়ে দে। স্নানাহারের পরও তার ভাবের উপশম হয়নি। সেই সন্ধ্যের দিকে গিয়ে তিনি সহজ হলেন। তখন শশী মহারাজ তাকে বললেন, আজ তোমার খুব একটা দিন, কি বলো রাজা? খুব দর্শন করলে। ব্রহ্মানন্দ মহারাজ শুধু মৃদু স্বরে বললেন, মার কৃপা। আহা, মার কোলে কি আনন্দে ছিলাম, কি বলবো ভাই। শশী মহারাজ আর স্থির থাকতে পারলেন না। একেবারে সাষ্টাঙ্গ দিয়ে বললেন, রাজা, তোমার পায়ের ধুলো দাও, দেহ মন পবিত্র করি। এদিকে ব্রহ্মানন্দ মহারাজ বলছেন, কি করো, কি করো ভাই। ততক্ষণে শশী মহারাজ আমাদের বলছেন, পড় না বেটারা মহারাজের পায়ে লুটিয়ে। তখন আমরা তার পায়ে লুটিয়ে পড়ে ধন্য হলুম। সত্যি বন্ধুরা, কি অনাবিল আনন্দ আর কি প্রগাঢ় আধ্যাত্মিক পরিবেশই না সৃষ্টি করে দিতে পারতেন পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ। প্রণাম জানাই তাকে। আজ তাহলে এইখানেই সৎপ্রসঙ্গ 119তম পর্ব শেষ করলাম। আপনাদের কাছে বিনম্র অনুরোধ রাখি, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, উৎসাহ পাব। ঠাকুর, মা, স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।